দাদা নিচে গিয়ে দাঁড়িয়ে থাকছে নাকি? আলুর দম, ছোলার ডাল, কচুরি আর প্রচুর অর্ডারও এসছে নববর্ষের জন্য। দিনের বাড়ি দাদা আদর করে দিচ্ছে তো। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। এখন বাজে 6:30 মতন এবং আজকে ব্যাপারটা হচ্ছে যে বিগত দু একদিন ধরে বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না এবং বাবাকে যিনি দেখেন, বাবা যে নার্স অনিতা দি, সেও অ্যাকচুয়ালি বাড়ি গেছে এবং সেই ক্ষেত্রে সেটা বলছি এই জন্য কারণ আজকে বিকেলে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে মনমন্দি ঋত্বিকদা ও মনমন্দিদের বাড়িতে শোভাবাজার ওখানে ধুমধামসে অন্নপূর্ণা পুজো হয় এবং সে বনেদি বাড়ির অন্নপূর্ণা পুজো 200 বছর ধরে হয়ে আসে। তো আমাদের সকলে ইনভিটেশন ছিল, কিন্তু আমি এই অবস্থায় মাকে একা রেখে যাব না বাবার সাথে, তো সেটা একটু হয়ে যাবে, চাপ হয়ে যাবে। তো কাজুরি আর ব্লু আজকে যাচ্ছে এবং সকালবেলা এসেছিলাম এই সাধারণ বাইপাসে। এখানে রাস্তাগুলো খুব ভালো লাগে, একটু ফাঁকা ফাঁকা, বাইক চালাতে বেশ ভালোই লাগে ভোরের দিকটা এখানে, কিন্তু একটু বেলা হলেই এখানে প্রচণ্ড জ্যাম শুরু হয়ে যায়। আর সত্যি কথা বলতে গেলে এখন যা গরম পড়েছে, বেলা হলে মানে রোদের দাপটে আর বাইরে বেরোনো যাচ্ছে না, তাই সকালের দিকটা একটু বাইকটা নিয়ে একটু রাইডে বেরোই। তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলার আছে, ইউটিউব অ্যানালিটিক্সে এখনও দেখা যাচ্ছে যে 70% জন যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং এই 70% জন কিন্তু রেগুলার ভিউয়ার। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ যদি ভিডিওগুলো দেখেন, যদি ভিডিওগুলো ভালো লাগে, ভালো না লাগলে এখানেতে বলার ব্যাপার নেই, কিন্তু যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই সাবস্ক্রাইব বাটনটায় জাস্ট একটা ক্লিক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করলে আমরা একটা মোটিভেশন পাই। এবং তারপর একটা জিনিস আপনাদেরকে সকলকেই জানাতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সাপোর্টের জন্য প্রচুর ওয়েল উইশেস এসছে আমাদের রেভাজিতে এবং অনেকে মেসেজ লিখেছেন। এবং আরও ভালো ব্যাপার হচ্ছে প্রচুর অর্ডারও এসছে নববর্ষের জন্য এবং নববর্ষের পরের জন্য। অনেক থ্যাঙ্কস আমাদের পাশে থাকার জন্য। এর আগেও যদি আপনারা অর্ডার প্লেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে, ওখানে ফোন করে আপনারা আপাতত বাল্ক অর্ডার প্লেস করতে পারেন, মিনিমাম ফর 5 হেডস। এবং আমাদের দোকানটা খুব জলদি রেডি হয়ে যাবে এবং রেডি হয়ে যাওয়ার পর এটা সুইগি, জোম্যাটো সব জায়গাতে অ্যাভেলেবেল থাকবে, তখন তো বাড়িতে বসেই আপনারা অর্ডার দিয়ে দিতে পারবেন। এবং আরেকটা জিনিস একটু বলে দিই, আমাদের সেকেন্ড চ্যানেল শ্যাডোস অ্যান্ড সাসপেন্সের প্রথম ঘটনাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আবার আপনাদেরকে ধন্যবাদ। এবং চ্যানেলের লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গিয়ে সাবস্ক্রাইব করে দিন। এবং সত্যি কথা বলতে গেলে রেয়াজির ফোন নিতে নিতে এবং অর্ডার নিতে মানে এতটা রাশ হবে আমরা সত্যি কথা ভাবতে পারিনি, কিন্তু আমরা চাই যে সারা বছর যেন এরকমই রাশ থাকে এবং আপনাদেরকে তার জন্য অশেষ ধন্যবাদ। এখান থেকে আজকে ভিডিওটা শুরু করি। অনেক সকালে বেরিয়েছিলাম, একটু ঘুরলাম টুরলাম, চাটা খেয়েছি। এবার চলো আস্তে আস্তে ফ্ল্যাটে ফিরবো। সবাই তখন ঘুমোচ্ছে মনে হয়, বাট যাওয়া যাক, ব্রেকফাস্ট করতে হবে, খিদে পেয়ে গেছে। নর্মাল চাউমিন, মাশরুম ছাড়া। এটাতে কি আছে? মা বাড়িতে একটা চাউমিন বানায় ম্যাগির মশলাটা দিয়ে আর মাশরুম দিয়ে, দারুণ হয় খেতে। চিড়ের পোলাও। ছোটবেলায় আমরা স্কুলে যেতাম না, দেখতাম অনেকে চাউমিন নিয়ে আসতো, চাউমিনের মধ্যে বাদাম দেওয়া। চিড়ের পোলাও খেলেই মনে পড়ে যায় এক সেঞ্চুরি ঢুকেছি তখন একদম প্রথম দিকে মুম্বাইতে, সকালে রোজ পোহা। ও বাবা, কি লাগবে এইটার মধ্যে? আমি তো ম্যাগির মশলা ফ্রিজেই রেখেছিলাম, এখন কেউ যে সেটাকে সরিয়ে অন্য কোথাও রেখেছি, ঠিক এখানে রেখেছে। ভালো না, ম্যাগির মশলা খাওয়া একদমই ভালো না। না, তাহলে একটা আলাদা ফ্লেভার আছে চাউমিন আছে, সেই ফ্লেভার জীবনের সর্বনাশ করে। বাইরে খেতে না বলছো, বাড়িতে খাচ্ছি। বাড়িতে খেলেও এখন ম্যাগির মশলাতেও হ্যাঁ, ম্যাগির মশলা খাবোটা কি? না, ম্যাগির মশলা করে খাবে। সেদ্ধ আর ভাত খাবো তাহলে। এটা মাছ স্পেশাল চাউমিন, দেখতে পাচ্ছেন মাশরুম দেওয়া আছে। ম্যাগি মশলাটা কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে। এইটা হচ্ছে আমার সকালের নেশার মতন, এই চাউমিনটা। রেডি হয়ে গেছে চাউমিন। আলু, ডিম, কি দেয় এই মশলাটা মিশে নি, প্রোটিন ঢুকছে না। চিকেন না খেলে প্রোটিনটা কি করে ঢুকবে? মাশরুমে প্রচুর প্রোটিন আছে।
গুড মর্নিং ব্লু। তুমি আবার চায়ে ডুবিয়ে বিকি খাবে? চায়ে তো ডুবিয়ে বিকি দিতে হবে। এত বিকি খেলে খাবার খাবে কখন? এগুলো স্লার্প ফর্মের কুকি এনে দিয়েছি যাতে ময়দা চিনি না যায়। যাও চলে যাও, অনেক বিকি খেয়েছো। আজকে আমাদের নেমন্তন্ন হচ্ছে মুনমুন্দির পিস্তত দাদার বাড়িতে, মানে বেসিক্যালি পিসির বাড়িতে। সেখানে অন্নপূর্ণা পুজো হয়। আজকে অন্নপূর্ণা পুজো, মা অন্নপূর্ণার পুজো খুব বড় করে হয়, অনেক লোকজন খাওয়া দাওয়া করেন। তো মুনমুন্দির সাথে আমাদেরও নেমন্তন্ন আজকে সেই বাড়িতে। তো আমরা এখন যাব শোয়া বাজারে, সেখানে ওদের বাড়ির পুজো। এটা আরও অনেক হিস্ট্রি আছে এই পুজোটার পেছনে, সেটা ওখানে গেলে তাহলে জানতে পারবো। এরকম বনিদি বাড়িতে গিয়ে পুজো দেখা, পুজো একটা হিস্ট্রি জানা, এগুলোতে খুব ভালো লাগে। আর সেই জন্য আমরা এই ধরনের ব্লগ করি। বাবার শরীরটা এখন একটু স্টেবল, বাট একটু খারাপ হয়েছিল, তো সেই জন্য রাহুল আজকে যেতে পারবে না, রাহুল বাড়িতে থাকুক। আমি যাব, ব্লু যাবে, সাথে পায়েল যাচ্ছে, ব্লুকে যে দেখাশোনা করে। আর সানওয়ারদাই আমাদের নিয়ে যাবে। মুনমুন্দি ভিভানকে নিয়ে আগে যাচ্ছে, কারণ মুনমুন্দি মাকে নিয়েও যাবে। আর ঋত্বিকটা আমাদের সাথে যাচ্ছে। তো আমরা এই 6টা নাগাদ রওনা হব। ঋত্বিকদা অলরেডি এসে গেছে, মুনমুন্দি এই বেরোচ্ছে বললো। ব্লুকে আমি পাঞ্জাবি পরিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু জানা কথাই পুজোর বাড়িতে গরম হবেই, তো ওখানে গিয়ে দরকার চেঞ্জ করিয়ে দেবো। শাড়ি পরার ইচ্ছে ছিল, বাট এত গরম বলে সেটা বাদ দিলাম। আর শাড়ি পরে সবসময় ব্লুকে ফুললি সামলাতে পারি না, তো সেই জন্য আমি আজ সালোয়ারই পরে যাচ্ছি। আমি একটা পিঙ্ক কালারের সালোয়ার পরছি, আর তার সাথে ব্লুর জন্য আমি পাঞ্জাবিটা বার করলাম। হ্যাঁ, আমি দিয়ে গেছি তো। ব্লুকে রেডি হতে বলেছি, আমারও সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে। এই জায়গাটা অনিতাদি ঠিক করে দিও। তুমি রেডি হচ্ছ? তুমি রেডি হচ্ছ? পটি করো না কিন্তু। মাঝে মাঝে ঘরের ভেতর এত গরম লাগছে, বলার নয় কিছু। এবার আমি গিয়ে রেডি হব। আমার রেডি হয়ে, মানে আমি জাস্ট ড্রেসটা পরবো, ব্যাস। দেখি সানগ্লাস পরা হচ্ছে। এখন দিনের বেলা নয়, এখন পরতে হবে না। থ্যাংক ইউ, কিন্তু আমি পরবো না। চলো। এক্ষুনি দিয়ে ঠাম্মুকে কি করছিলে? হলুদ নেরু মুন্দি, হলুদ নেরু মুন্দি। আচ্ছা বলবো না, আমি তোমায় নিয়েই যাব, আমার গায়ে উঠতে হবে না। তোমায় নিয়েই যাবো। আজকে ম্যাচিং ড্রেস হয়নি, ইয়েলো ইয়েলো হয়নি। ইয়েলো ইয়েলো, কিন্তু দাদা আর বিমান ইয়েলো পরেছে। হ্যাঁ, আমি আর ব্যাগ চেঞ্জ করার সময় পাইনি, এক্সট্রা পাকা হয়ে যাচ্ছে। জুতো না পরলে নিয়ে যাবো না। তাহলে তুমি জুতো পরবে না? তুমি ঘুরতে যাবে, তারপর বিমানকে দেখেছে বেড়াতে যাচ্ছে, তারপর ও রেডি হয়েছে, ও খুব খুশি হয়ে গেছে যে না, ও আজকে যাবেই বেড়াতে। পায়েল, ফিডিং বটলে এই জলের বোতলটা আমার ব্যাগে নিয়ে নি। দাদা নিচে গিয়ে দাঁড়িয়ে থাকছে নাকি? নিচে গিয়ে দাঁড়িয়ে থাকছে। যাবো, একসাথেই যাবো। তা যাও, সানওয়ারকে দেখতে পেলে ফোন করো। টাপ টুপ না, সানওয়ার আঙ্কেল না এলে আমরা যেতে পারবো না। যাবে যাবে, তুমি যাবে। আরে তোমায় না নিয়ে যাওয়া হবে না। এই হ্যাঁ জানি তুমি খুব খুশি। হ্যাঁ, আমরা এইমাত্র রওনা হলাম। জায়গাটা হাতিবাগানে, আমি এক্সাক্ট জায়গাটার নাম জানি না। তুমি জানো ঋত্বিকদা? মসজিদ বাড়ি স্ট্রিট। মসজিদ বাড়ি স্ট্রিট, যাই হোক, স্টার থিয়েটারের কাছাকাছি। রূপবাণী সিনেমা হল বলে। আচ্ছা, রূপবাণী সিনেমা হলের ওখানে। হ্যাঁ, ওটা হাতিবাগানের ওখানে। ঠিক আছে, আমরা মোটামুটি পৌঁছাতে 1-1.5 ঘন্টা লেগেই যাবে। 9 করে 1 ঘন্টা তো লাগবেই। মিষ্টি মুখের ওখানে দাঁড়াবে কিন্তু, ঠিক আছে? উল্টো ডাঙা হয়ে হাতিবাগান ঢুকবো, মানে অলমোস্ট মার বাড়ির কাছাকাছি চলে এলাম মনে হয়। ফ্লাইওভারটা নেবে না কিন্তু, নিচ দিয়ে যাব। সানওয়ারদাকে বারবার বলছি, ভাবছে কি বলছে আমাকে, আমি তো এইটুকু জানি।
এই আমরা ঢুকছি হাতিবাগানের দিকে। এই রাস্তাটা সোজা গিয়ে হাতিবাগানের সিগন্যালটায় পড়বে। তার মানে হাতিবাগান থেকে তোমার টুয়ার্ডস ইয়ে যেতে কি বলে, হাতিবাগান থেকে শোভাবাজার হ্যাঁ শোভাবাজার যেতে। গাড়ি আর জ্যাম বল ব্লু, একটু এগোচ্ছে আর একটু জ্যাম। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা এমন পিক টাইমে বেরিয়েছি, 6টা ওই সাইড দিয়ে পিক টাইম, 6টা 15 কি 20 ম্যাক্সিমাম, তার মধ্যে বেরিয়েছি আমরা। আর শনিবার মানে সন্ধ্যেবেলা প্রচণ্ড জ্যাম হয়। কালকে রামনবমী, আজকে অনেক জায়গায় শীতলা পুজো। আমার বাপের বাড়ির পাড়াতে শীতলা পুজো হয়, এখানে অনেকের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, এক এক রূপে মা শক্তির পুজো হয়। রাস্তায় মানে এখন প্রচণ্ড জ্যাম। এখন অলমোস্ট 8টা বাজতে 10 মিনিট বাকি। মনে হচ্ছে না 8টা 15-র আগে আমরা ওখানে ঢুকতে পারবো। ফাইনালি পৌঁছে গেছি, 8টা 10 বাজে। মন বললাম না 8টা 15-র মধ্যে ঢুকতে পারবো আশা করি। ব্লু ঋত্বিকদার কোলে। এই বাড়িটাও তো খুব সুন্দর। এটাই কি? আচ্ছা সামনে। এই গলিগুলোর আলাদাই না। কি হলো বাবা, ঘুমো ঘুমো করো না, একটু ঠাকুর দেখে না। ঘুমু পরে করবে তুমি। নর্থ কলকাতার যেমন ঐতিহ্যটাই আলাদা। এই গলিটা এত সুন্দর লাগছে। আরো এগিয়ে মোটামুটি অনেকটাই, অনেকটা না, এই 2-3 মিনিট মতো হাঁটা পথ। পুজোটা এই বাড়িতে হয় তো। চলো, আমাদের ছেড়েই তুমি আগেই খেতে আরম্ভ করে দিয়েছো। আমি একটু পুজো দেবো। বৌদি আমার এই আরতিটা মিস হয়ে গেছে। হ্যাঁ আরতিটা হয়ে গেছে, জাস্ট আমরা ঢুকেছি তখন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি হাত ধোয়ার জলটা কোথায় নিয়ে নাও, ওই বোতলে জল আছে। আমি নামগোত্র বলে দিচ্ছি, আমি বসছি। আয় আয়, কই বুলু কই? বুলু কই? ও তো খাবে, এসো এসো। আচ্ছা এইটা হচ্ছে অশোক চৌধুরী। ভোগ নিবেদন হয়ে গেছে। অশোক চৌধুরী গোত্র। এখান থেকে কিছু নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিছু হয়নি। দেখেছো কোথায় এসেছো? কোনটা? বড় ছবিটা যেটা, এই বাড়িতে পুজো হয় আর থাকে ওনারা অন্য বাড়িতে। একদম পুরোনো দিনের বাড়ি। ওইটা হচ্ছে ওই বাড়িটায় থাকে, ওটা রেনোভেট করা তো। হ্যাঁ হ্যাঁ ওটা করেছি। এটা চলো চলো। পিসি নিচে একটা আর্ট স্কুল চালাতো, মানে পিসির ভাসুরের ছিল, পরে পিসি চালাতো, এখন আর বন্ধই হয়ে গেছে। পিসির যে সেজ ভাসুর না, উনি পেইন্টার ছিলেন, ওনার নিজেরই একটা আঁকার স্কুল ছিল, ড্রয়িং স্কুল।
এই ঘরটা আর এই পাশের ঘরটা মিলে হতো। এই ঘরে তুমি দেখো প্রচুর ইজেলস, অয়েল পেইন্ট প্রচুর আছে, এবং সব ওনারই আঁকা, ওনার স্টুডেন্টদের আঁকা। নেই, স্কুলটা এখন আর আমার পিসি চালাতো, মানে জেঠুর পরে, কিন্তু পিসি মারা যাওয়ার পরে এখন আর চালানোর মতন কেউ নেই। এর প্রচুর অয়েল পেইন্ট আছে এখানে, খুব সুন্দর। কিন্তু এই বাড়িটা বাইরে থেকে দেখে রেনোভেটেড মনে হচ্ছে, বাট ভেতরে কিছু কিছু জায়গায় এখনো আর কি এগুলো করা আছে, বিভিন্ন ভাস্কর্য। ও হ্যাঁ, স্কাল্পচার্স। ও মা, ওই মা ছেলের ওই ফটোটাও কি সুন্দর, দেখো পেন্টিংটা। ও এখানে খুব বিখ্যাত বিখ্যাত লোকেরাও এসেছে। কি হলো, তুমি কাঁদছো কেন? এই ফ্যানগুলো কিন্তু কয়লা কয়লা দিয়ে? উপরের ফ্যানটা কয়লা ছিল, এখন মনে হয় ইলেকট্রিক। কার ছবি চুরি হয়েছে? এই ছবিটাও খুব সুন্দর, কিসের জানি না। আরো আছে। এই অফিস খোলা সব বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। বাড়িটা ঘুরে না দেখলে বাড়িটার হেরিটেজটা বোঝা যাবে না। চলো ভাই ওপরে আসছে, এসো ওপরে এসো। আমি উঠছি ওপরে। ওটা একটু নামিয়ে দেবে, দিচ্ছে দাদা ভাই। দাদা খুব কেয়ার করছে কিন্তু। খোলা জায়গায় না, কেয়ারিং। বা দাদা ডাকলো, এইদিকে তুই এখানেই দাঁড়িয়ে আছিস। দাদা চলে গেল ভাই। না কি হলো, এইটা কে? এই দাদা কই, বলে দাও দাদাকে। কি সুন্দর দাদা তোমায় আদর করে দিল। ওলে বাবা, দাদা আদর করে দিচ্ছে তো। আমরা এখন বেসিক্যালি খেতে যাচ্ছি, তাই করতে হবে। এটা কি আছে? তিন একটা দেবেন। পোলাও, আলুর দম, ছোলার ডাল, কচুরি আর পটলের তোরমা বোধহয়। মন্দি খেতে শুরু করে দিয়েছে। পানির পাসিন্দা পেয়েছো? এটা ছানার কোপ্তা। ছানার কোপ্তা না, এটা ঠিকই তো বলেছে। খাওয়া দাওয়া সারলাম। আসলে এখানে এত ভিড়, এখন অনেক লোকজন খেতে আসে, তো একসাথে অনেক ভিড়, তো একটা জায়গায় একটা ঘরে এসে আমরা তাড়াতাড়ি খেলাম। এই যে দুই ভাইতে কি করছে? ভাই চলে এসছে তো, ও এখন ঘুরবে। ও হি ওয়ান্টস টু এক্সপ্লোর। ওই যে ব্যাস, দেখো ওখানে যাবে, ওখানে যাবে। জুজু আছে কিন্তু, হ্যাঁ জুজু আছে। বেরোচ্ছি আমরা এখন এখান থেকে। আমি যা শুনলাম এখান থেকে মুনমুন্দির দাদার থেকে, ওনার মানে গ্রেট গ্র্যান্ডফাদার যাকে বলেন আশুতোষ রয়, উনি এখানকার বাবুদের সাথে বেনারসে গেছিলেন, এবং বেনারসে গিয়ে তখনকার দিনে জাস্ট ফর এন্টারটেনমেন্ট আর কি, এরকম লোকজনদের ধরে ওই আর কি ঠাকুর বাকুর লোকজনদের ধরে ঘরে বন্দি করে রাখতেন। তারপর সেরকম বন্দি করে রেখেছিলেন একজনকে। পরের দিন সকালে উঠে তালা খুলে দেখছেন সামনে, ওনার সামনে থালা বাসন রয়েছে। তো উনি তখন বলছেন আমাকে রাত্রিরে একটা মেয়ে এসে খাবার দাবার দিয়ে গেছে। তো সেইখান থেকে ওনাদের এই অন্নপূর্ণা পুজোর কথা মনে হয়, মানে ওনারা ভেবেছিলেন যে মা অন্নপূর্ণাই এসেছিলেন, এসে ভরপেট খাইয়ে দিয়ে গেছে সেই ঠাকুরকে। তো সেই জন্যই সেখান থেকে শুরু হয় অন্নপূর্ণা পুজো। পুজোটা মোটামুটি 200 বছরের পুরনো। এই বাড়িটাও খুব সুন্দর দেখতে। তো আমাদের এখন হয়ে গেছে সব কিছু, ওখানে খাওয়া দাওয়া হলো, গল্প আড্ডা হলো, প্রায় 15-10টার মতো বাজে। এবার আমরা রওনা দেবো। ন্যাচারালি এখান থেকে বাড়ি ফিরতে আমাদের অনেক সময় লাগবে। তো কে কিভাবে যাচ্ছে তাহলে? তুমি আমাদের সাথে? ওমা, একে চালাবে গাড়ি? আমি গাড়িতে উঠবো না। বাবা তোমার ড্রাইভিং লাইসেন্স আছে? তুমি স্টিয়ারিং ঘোরাচ্ছ? আছে না বাবা, আমি তোমার গাড়িতে উঠবো না। 18 বছর না হলে উঠবো না। ব্লু সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে গেল, এখন আবার এসে উঠে পড়েছে। এখন আর তাণ্ডব নৃত্য করা যাবে না, এখন চুপচাপ শুতে হবে। ব্লু
পুজো দেখে এসে মনটা খুব ভালো হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকে আমাদের চ্যানেল দেখেন, অ্যানালিটিক্সও তাই বলছে, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। প্লিজ ডু সাবস্ক্রাইব। আপনারা সাবস্ক্রাইব করলে আমরা একটা ইন্সপিরেশন পাই। সো অনেক থ্যাঙ্কস আগে থেকেই। প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আজকের মতো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।